ডিয়ার স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই আমাদের কৈটিল্য সিরিজে। এই সিরিজে থাকবে আমাদের বাছাই করা 20টি প্রশ্ন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রত্যেকদিন একটা করে ভিডিও থাকবে। আমাদের কেপি, ডাব্লিউপি, এসএসসি জিডি, এসএসসি গ্রুপ সি ডি, আরআরবি গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবে। দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয়ের অনুপাত কত হবে? ওকে, সুবন্ধু, একটা জিনিস আমাদেরকে সবার প্রথম জানতে হবে। ওকে, আয় সমান কি হয়? খরচ প্লাস সঞ্চয়। তুমি এটা বুঝতে পারলেই তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে। তো এই অঙ্কের জন্য না, তোমাকে যতগুলো খরচ, আয়, ইনকামের অঙ্ক থাকবে, এটা করলে তুমি করতে পারবে। তো কি বলে দিয়েছে? এ ও বি এর আয়ের অনুপাত কত? 3:4। কত বলেছে? 3:4। এখান থেকে কি হচ্ছে? আমাদের এই দুজনের সঞ্চয় হচ্ছে। ওকে, সরি, খরচ হচ্ছে 2:3। সেখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা। অনেকে বলবে কি করে বিয়োগ করছি আমি। কি হচ্ছে? এটা কিন্তু তারা মোট আয় করছে। এখান থেকে খরচ যদি বাদ দেওয়া হয়, তাহলে সঞ্চয়টা বেঁচে থাকবে। ওকে, তারা 1:2, দুজনে 1:2 কি করছে? 1 রেশিওতে তারা সঞ্চয় করছে। এবং বলে দিয়েছে না, তারা 200 টাকা সঞ্চয় করে, 200 টাকা সঞ্চয় করছে। তো বলতে পারি 1 রেশিও মানে হচ্ছে 200 টাকা। বলেছে এ ও বি এর আয়ের অনুপাত কত? আয় 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 কত? তাহলে 200 করে, তাহলে এ করছে কত? 3 রেশিওতে, মানে 3 × 200 সমান কত হবে? আমার 600 টাকা হয়ে যাবে একজন করবে। সো বন্ধুরা, 600 দিয়ে একটা অপশনে রয়েছে, অপশন এ। এটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে। তবু করি একবার। 4 দিয়ে সমান কি হবে? 4 × 200, 800 হয়ে যাবে। বোঝা গেল? ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 ও 6। একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? ওকে, আমরা লসাগু ও গসাগু সিস্টেমটা জানি যে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, এলসিএম ইন্টু এসিএম। ওকে, সো আমাদের একটি সংখ্যা দিয়েছে, মানে ফার্স্ট সংখ্যা দিয়েছে 12 দিয়েছে, ইন্টু সেকেন্ড। ওকে, এলসিএম দেওয়া আছে 36 ইন্টু 6। ক্যান্সেল করে দিচ্ছি এখানে। 3 × 12 = 36, 3 × 6 = 18। ওকে, সো কি হবে? আমাদের অন্য সংখ্যাটি হয়ে যাবে 18। বোঝা গেল? সুন্দর প্রশ্ন। যদি এত কিছু করতে হয় না, ডাইরেক্ট ক্যান্সেল করতে পারবে তোমরা। যে এলসিএম একদিকে লিখবে আর ফার্স্ট টাইম সেকেন্ড নাম্বার একদিকে লিখবে। এখানে তোমরা ডাইরেক্ট ক্যান্সেল করতে পারবে। ওকে, 3 × 12 = 36, 3 × 18। পরে প্রশ্ন বলা হয়েছে যে 25 জন লোক, এই 25 জন লোক 4 দিনে আয় করে কত টাকা? 810 টাকা। ওকে, যে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করে? বোঝা গেল? সো এখান থেকে হচ্ছে 5 × 5 = 25, 5 × 3 = 15, 4 × 3 হচ্ছে 12। ওকে, আর 5 × 16 হচ্ছে 80, আর 5 × 2 = 10। ওকে, তাহলে কত হচ্ছে? 162 × 9, মানে কত হচ্ছে? এখানে পাচ্ছি আমরা 9 × 2 হচ্ছে 18। ওকে, 6 × 9 = 54, 1 × 55, থেকে 5, 9 × 9 আর 5 হচ্ছে 14। 1458 টাকা কি করবে? তারা আয় করবে। অপশন ডি হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন। পরের প্রশ্ন ভালো রয়েছে, যে বলতে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? আগে পি ছিল তোমার 1 টাকা, তোমার এ হবে কত? 2 টাকা। তাহলে কি হচ্ছে তোমার? এখান থেকে আয়টা আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি, 1 টাকা পাচ্ছি। আমাদের বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট 12%। ওকে, তো আমরা জানি টাইম সমান আমরা জানি যে 100 × SI বাই পিআর। ওকে, তো 100 লিখলাম এখানে। আয় বলে আয় কত পাচ্ছি? এখান থেকে 1 পাচ্ছি। আর দেওয়া আছে কত? 12%। তো পি 1 ছিল। সো 12 মানে হচ্ছে 8 × 12 = 96, আছে 4-এর 12। বুঝা গেল?
সো এইটা কি হবে, আমাদের 8 বছর হয়ে যাবে, 8 বছর, 8 বছর। আর এই 4-এর 12টাকে আমরা কি করবো, বছরে পরিণত করবো, মানে 12 দিয়ে গুণ করে দেবো। তো 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 মাস। বোঝা গেল? ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, তিনি 400টি কি করছে, কমলালেবু ক্রয় করছে। সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, শতকরা তার লাভ কত? ওকে, সে 320টি বিক্রয় করলো। ব্যাপারটা কি হচ্ছে বলতো, যে 400টি কমলালেবু যত টাকায় ক্রয় করেছে, তিনি 320টি বিক্রি করে সেই টাকা পেয়ে গেছে। তার লাভ কত হবে? প্রথম কথা, সে লাভ করেছে কত, সে কিন্তু 320টি বিক্রি করে সে লাভ করেছে। তাহলে এখন আর অ্যাকচুয়ালি কত লাভ করছে, 80টি লাভ করছে। 80টা লাভটা কি হবে, 80 লাভের টাকাটাই তার পুরো লাভ হবে। ঠিক আছে, মানে এটা তার পুরো সিপি হয়ে গেছে, কিনা দামটা পেয়ে গেছে। ওকে, 80টা লাভ করছে কতটা বিক্রি করে, 320টি বিক্রি করে। শতকরার জন্য কি হবে, একটা 100 হয়ে যাবে। কেটে দিচ্ছি, 4 8 32। ওকে, 4 25 হচ্ছে 100, 25% তিনি লাভ করছেন। বোঝা গেল? ভালো ছিল প্রশ্ন, নর্মাল অঙ্ক ছিল। ওকে, পরের প্রশ্ন বলা হয়েছে যে 1 + 1/2 ইন্টু 1 + 1/3 এইভাবে তোমার যেতে থাকলে এর মান কত হবে? তো একটু দুটো লাইন করলে উত্তরটা পেয়ে যাবো আমরা। 1 + 1/2, এটা করলে আমরা পাচ্ছি 3-এর 2 পাচ্ছি এখান থেকে, ইন্টু আছে, এখান থেকে পাচ্ছি আমরা 3 মানে 4-এর 3, এখান থেকে পাচ্ছি আমরা 5-এর 3। এইভাবে তোমার যাচ্ছে, কত হবে এখানে 89/88। ওকে, এটা করার পরে তোমরা হয়তো বুঝতে পারছো উত্তর আমরা কত হবে আমাদের। সো এই কোনাকুনি সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সো এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু বেঁচে থাকবে কি, 89 বেঁচে থাকবে উপরে, নিচে বেঁচে থাকবে 2। তো ক্যান্সেল করলে আমরা পেয়ে যাচ্ছি 44.5। বোঝা গেল? অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, ভালো আছে প্রশ্নটা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলা হয়েছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এই কোণটা, সরি, এই বাহুটা আর এই বাহুটা সমান। তো তোমাকে সবার প্রথম জানতে হবে একটি ত্রিভুজের, এই ত্রিভুজের কোণ সমান কত হয়, আমাদের হচ্ছে 180 ডিগ্রি। বুঝে গেল? সো এই দুটো কোণ কি হচ্ছে বলতো, এই দুটো কোণ আমাদের 30 ডিগ্রি করে হচ্ছে, আর তিনটা মিলে কত, 180 হয়। ওকে, তাহলে এখানে 60 পেয়ে যাচ্ছি আমরা, 180 থেকে কি হবে, আমাদের 60টা কি হবে, বিয়োগ হয়ে যাবে, ফলে আমরা এই কোণটা শুধু পেয়ে যাবো। তাই তো? এখান থেকে পাচ্ছি আমরা 120 ডিগ্রি। বুঝে গেল? 120 ডিগ্রি হবে এর সঠিক। ভালো ছিল প্রশ্নটা। পরের প্রশ্ন বলেছে যদি a+b5 a-b3 হয়, তাহলে a ইন্টু b এর মান কত হবে? দেখ, অনেকে হয়তো এই নিয়মটা করতে যাবে, a+b সমান 5, a-b সমান হবে 3। বাট এই নিয়ম আমি বলবো না তোমাদেরকে, এটা কিন্তু অনেকটা সময় লেগে যাবে, অনেকটা সময় লেগে যাবে। তো সবচেয়ে শর্ট প্রসেস যেটা বলবো, যদি এরকম থাকে দুটি সংখ্যার সমষ্টি কিছু একটা দেবে, দুটি সংখ্যার পার্থক্য বিয়োগফল কিছু একটা দেবে, তাহলে এর বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত, গুণফল কত, তাহলে খুব কম সময় তোমরা করতে পারবে, 2 সেকেন্ডে উত্তর করতে পারবে। ঠিক আছে, কিরকম করবে, আমার যদি বড় সংখ্যা বের করতে বলে, আমরা দুটো সংখ্যার গুণফল বলেছি, ওকে, যদি বড় সংখ্যা বের করতে বলে, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে আমাদের সমষ্টিটা, এ প্লাস করে দেবে, মানে 5 প্লাস আমি 3 করে দেবো বাই 2। এখানে আমরা কিন্তু বৃহত্তম মানটা পাবো। আমরা যদি বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে পাচ্ছি আমরা ক্ষুদ্রতম মানটা। ওকে, তো গুণফল বলেছে মানে এই দুটো গুণ করতে হবে। সো এখান থেকে পাচ্ছি আমাদের 8/2 মানে হচ্ছে 4। এখান থেকে পাচ্ছি আমরা 2/2 মানে হচ্ছে 1। কি বলেছি, গুণফল বলেছি মানে 4 ইন্টু 1 মানে 4ই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? ভালো আছে এটা, এইভাবে তোমরা করবে। ঠিক আছে, না হয় কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এটা মুখে মুখে করতে পারতে, এখানে 8 হচ্ছে 8/2, 4 পাচ্ছি, একটা সময় 4 পাচ্ছি, এটা বিয়োগ করবো, 5 - 3/2, 2/2 হচ্ছে 1 পাচ্ছি।
গুণফল মানে এর মধ্যে কি করবো, গুণ করে দেবো। বোঝা গেল। পরের প্রশ্ন বলেছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। এদিকে কি করবো, এদিকে সুরেশ লিখবো, সুরেশ লিখলাম, এদিকে কিরণ লিখবো আমরা। ওকে, কি বলেছে, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। কিরণ যদি 1 হয় তাহলে সুরেশের কত হবে, 2 হবে। তাহলে আনুপাতিক সমষ্টি কত হচ্ছে, 3 রেশিওতে পাচ্ছি আমরা। বলে দিয়েছে না, এদের কিন্তু মোট হচ্ছে 24। বলতেই পারি 3 রেশিও মানে হচ্ছে 24। সুরেশের বয়স কত, সুরেশের আছে 2 রেশিওতে, তো 2 এর মান কত। ওকে, 3 8 24 আর 2 হচ্ছে 16 বছর হবে। কার বয়স, সুরেশের বয়স হয়ে যাবে। বোঝা গেল। ওকে, পরের প্রশ্ন বলা হয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য আর। আমি ছোটটাকে ধরছি, দুটো ধরছি, একটা ছোট ধরছি, আমি স্মল আর দিচ্ছি, আর বড়টা লিখছি আমি ক্যাপিটাল আর। কি হচ্ছে, এদের আর মাইনাস আর সময় কত লিখতে পারি, 7 সেমি। আর বলেছে যে ক্ষেত্রফলের পার্থক্য। ওকে, তো ক্ষেত্রফল জানি আমরা যে পাই আর স্কোয়ার, তাই তো। ওকে, তো কি হচ্ছে, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে, পার্থক্য বলেছি 1078 বর্গ সেমি। ওকে, তো এখানে পাইটা আমি কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার হচ্ছে 1000। ওকে, এটা পাচ্ছি। সো এখান থেকে কি হবে আমাদের, আর স্কোয়ার এটা রাখি দিচ্ছি, পাইটা আমরা এই সামনে নিয়ে আসবো, হচ্ছে ইন্টু পায়ের মান কত হয়, 22-7, এই সামনে চলে এলে কি হবে, 7-22 হয়ে যাবে। ওকে, আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, কত হচ্ছে, 1078 ইন্টু 7-22। ওকে, আর একটা জিনিস লক্ষ্য করো, তোমার প্রথমে কিন্তু এখানে বলা আছে, দেখো আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস, এটা আমাদের পার্থক্যটা ছিল কত, 7 সেমি। সো এটা আমরা এই সামনে নিয়ে আসবো, কত করে দেবো আমরা, এই সামনে নিয়ে এলে কি হবে, এই সাথে আমরা কিন্তু করে দিচ্ছি 1-7। ওকে, বুঝতে পারলে। সো এটা ক্যান্সেল করে দিচ্ছি আমরা, তো ক্যান্সেল করলে এখানে পাচ্ছি একাতে পাচ্ছি আমরা 11 পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 5 2 10, 39 দুনে কত হচ্ছে, 78। বোঝা গেল। এখানে পাচ্ছি আমরা 4 11 44, ওকে, আর 9 11 99, 49 পেয়ে গেলাম। 49 কোনটা পেলাম, যে আর এইটার মান পেলাম 49, অলরেডি আমরা পেয়েছিলাম যে আর মাইনাস এইটার মান পেয়েছিলাম কত, 7। তাহলে এটা আমরা কি পেলাম, আমরা কিন্তু ওই যে আগে একটা সংখ্যা অঙ্ক পেয়েছিলাম না, সেরকম হয়ে গেল। তাহলে কি বলেছে যে ছোটটির দৈর্ঘ্য, তোমার মাইনাস, তাহলে কি করবো, 49 মাইনাস 7/2 করে দেবো। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 42/2, মানে হচ্ছে 21 সেমি। বোঝা গেল, 21 সেমি হবে কি এর সঠিক উত্তর। ভালো আছে প্রশ্নটা। ওকে, পরের প্রশ্ন, সুন্দর আছে। দুটি সংখ্যার সমষ্টি 13 বিয়োগফল 3 হবে, এটা 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত। কি বলেছিলাম, সমষ্টি থাকে যদি আর বিয়োগফল থাকে যদি, কি করবে, দুটি সংখ্যা বের করতে বলবে, একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম। সো বৃহত্তম বের করতে হলে যোগ করব, তাহলে 13 + 3/2 করব। এখানে 16 পাচ্ছি, 16/2, এখান থেকে আমরা 8 পাচ্ছি। কি 8 কি পাচ্ছি, আমরা পাচ্ছি বৃহত্তম সংখ্যাটি। বোঝা গেল। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্র সংখ্যাটি কি হতো, আমাদের হয়ে যেত 13 - 3/2। এখানে 10 পাচ্ছি, 5 হতো আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, বাট আমাদের বৃহত্তম সংখ্যাটি এখানে বলেছে। পরের প্রশ্ন বলা হয়েছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। ওকে, আমি লায়ন দিচ্ছি আর টিয়া পাখিকে আমি প্যারট দিচ্ছি পি। ওকে, দেখো এটা অনেক রকম ভাবে করা যায়, প্রায় 10 থেকে 15 রকম ভাবে করা যায়, বাট আমি দুটো নিয়ম বলবো, সবটি শর্ট প্রসেস। ঠিক আছে, দেখো আমরা জানি যে মাথার সংখ্যা পায়ের সংখ্যা,
প্যারটের দুটো করে পা থাকে, আর লায়নের কত থাকে? আমাদের 4টি করে পা থাকে। এখানে দুটো কিন্তু কমন রয়েছে, দেখো সবারই দুটো কমন রয়েছে, বুঝা গেল? মানে দুটো যে 100টা প্রাণী আছে, 100টি প্রাণীর প্রথম দুটো করে লাগবেই কনফার্ম, সে 100টাই তোমার টিয়া পাখি থাকুক আর 100টি লাইন থাকুক। তাই মনে করছি যে আমি সবাইকে 100 করে দিয়ে দিচ্ছি। ওকে, দুটো করে তো লাগছেই প্রথমে, 200টি কি হচ্ছে আমাদের পা হয়ে গেল। দেখো আমরা প্যারটকে কিন্তু দুটো দরকার, দুটো দিয়ে দিয়েছি, আর লায়নকে আমরা দুটো দিয়েছি, তাহলে আর কত বাকি আছে? দুটো কিন্তু বাকি আছে। দেখো প্যারটটা পুরোপুরি হয়ে গেছে। ওকে, শুধুমাত্র লায়নের বাকি আছে দুটো করে, বাট আমাদের 290টির মধ্যে আমরা 200 পা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে 90টি যে বেঁচে আছে সেটা শুধু কার হবে? কার বাকি আছে? এখানে শুধু লায়নেরই বাকি আছে। তো কী হবে? এটাকে আমি দুটো করে দিতে হবে, 45টি কী হবে? আমার লায়ন হয়ে যাবে। তো 100টির মধ্যে যদি আমাদের 45টি লায়ন হয়, তাহলে কতগুলো? 55টি কী হবে? আমাদের টিয়া পাখি হয়ে যাবে। বোঝা গেল? সুন্দর প্রশ্ন, দারুণ প্রশ্ন। বাট এটা তোমরা একটু শর্টে করলে, বাট এতেও কিন্তু আরেকটা ভালো প্রসেস রয়েছে, অ্যালিগেশন মেথড। ওকে, কীরকম করবে দেখো, এতে লায়ন লিখবো, একদম টিয়া পাখিকে টি লিখবো। ওকে, দেখো লায়নের 4টি করে পা দরকার, আর টিয়া পাখির আমার দরকার হয় দুটো করে পা। আমি মনে করছি সবগুলো হচ্ছে টিয়া পাখি, সবগুলো টিয়া পাখি, আর সবগুলোই মনে করছি যে লায়ন। এখানে 200 পাচ্ছি, 400 পাচ্ছি আমরা এখান থেকে আমরা 200 পাচ্ছি, বাট পা তো আমাদের রয়েছে 290টি। অ্যালিগেশন করে দেবো, অ্যালিগেশন করলে পাচ্ছি এখান থেকে 90, আর এখান থেকে পাচ্ছি আমরা 110। ক্যান্সেল করছি, তাহলে 9:10 আমাদের কি আছে? সংখ্যা আছে এত রেশিওতে। বুঝতে পারলে? তাহলে এখানে মোট রেশিও কত হচ্ছে? 20 রেশিওতে প্রাণী আছে, আর বলে দিচ্ছে না কত আছে? আমাদের 100টি প্রাণী আছে। তাহলে বলেছে যে 1 রেশিও মান কত হবে? 1 রেশিও মান আমাদের 5 হয়ে যাবে। এবং টিয়া পাখি বলছে কতগুলো? টিয়া পাখি কতগুলো পেয়েছিলাম আমরা? কত রেশিওতে? আর পেয়েছিলাম 11 রেশিওতে। তাহলে 11 মান কত হয়ে যাবে? 5-11 হয়ে যাবে 55টি। বোঝা গেল? যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। ওকে, পরের প্রশ্ন বলেছে যে 16টি ছেলের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় 2 বেড়ে যায়। নতুন মেয়ের গড় বয়স মানে বয়স কত অ্যাকচুয়ালি? দেখো অনেকে হয়তো এইভাবে করবে যে 16 ইন্টু 20 মানে হচ্ছে 320, বাট আমরা এই প্রসেসটা করব না, আমরা 1 সেকেন্ডে উত্তর করব। ঠিক আছে, দেখো যে আসবে সে তাকে 20 বছর থাকতেই হবে, বয়স 20 ইয়ার তাকে থাকতেই হবে প্রথম কথা। ওকে, আর সে 16 জন ছিল আগে, 16 জন ছিল, 16 জন ছিল, একজন বাড়লো 17 হলো, সবাই 2 করে গড় বেড়ে গেল। তাহলে 2 করে বাড়লে কত হচ্ছে? আমার 34 বছর হচ্ছে মোট বৃদ্ধি হয়ে গেল সে আসার ফলে। বোঝা গেল? তাহলে তাহলে সে 32 বছর বৃদ্ধি করেছে, আর তার নিজস্ব কত থাকতে হবে? 20 থাকতে হবে, সে 34 হবে এটা, 34। ওকে, 34 আর 20 তাহলে কত হচ্ছে? 54 বছর হবে আমাদের সঠিক। বোঝা গেল? দেখো পরের প্রশ্ন, পরেরটা খুব ভালো প্রশ্ন আছে, যে ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটু সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আমার দুটো কেস থাকে, একটা হচ্ছে কিমি পার আওয়ার, একটা থাকে মিটার পার সেকেন্ড। ওকে, এবং আমাদের থাকে 5-এর 18 এবং 18-র 5। তুমি কিমি থেকে মিটারে যাচ্ছ, ওকে, কিমি থেকে তুমি মিটারে যাচ্ছ, আর তুমি কোন থেকে কোথায় যাচ্ছ? তুমি বড় একক থেকে ছোট এককে যাচ্ছ, ছোট একক যাচ্ছ, তাহলে তুমি ছোট সংখ্যা দিয়ে গুণ করবে, তুমি 5-এর 18 দিয়ে গুণ করবে। আর তুমি মিটার থেকে কিমিতে যাচ্ছ, ওকে, বড় এককে তুমি যাচ্ছ, তো বড় দিয়ে আমরা গুণ করবো। ওকে, সো আমাদের এখানে কিমি রয়েছে, দেখো এগুলো সব মিটারে আছে, সেকেন্ডে আছে। ওকে, এটা সব উত্তরও কিন্তু মিটারে রয়েছে। সো কী করবো? আমরা কিমিটাকে মিটার পার সেকেন্ড নিয়ে যাবো। তো কী হবে? আমাদের 54 ইন্টু কী বললাম, মিটার নিয়ে যেতে কী করতে হবে? ছোট একক যেতে হবে, মানে 5-এর 18 গুণ করবো। ওকে, কত সেকেন্ড অতিক্রম করে? দেখো এইটা আমরা তো মোট ডিস্টেন্সে পাবো আমরা, তাই তো ট্রেনের প্লাস ব্রিজেরটা পেয়ে যাবো। ওকে, কত ডিস্টেন্স কভার করছে এটা 31 সেকেন্ডে, তাহলেই দেখবো যে কত সেকেন্ড। আর একটা জিনিস মাথায় রাখবে, যে একটা ট্রেন যদি একটা সেতুকে পার করে, তাহলে তার নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য কী হবে? প্লাস হয়ে যাবে। ওকে, 30 সেকেন্ড কেটে যাচ্ছি আমরা এখান থেকে। 3-18 হয়েছে 54, 3-5-15, আর 3-5-45, মানে 450 মিটার কী করছে?
সে টোটাল অতিক্রম করছে। তার মধ্যে দেখো আমাদের সেতুটার দৈর্ঘ্য কত হচ্ছে, সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার। ওকে, তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো, বিয়োগটা করলে আমরা এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা 180 মিটার, 180 মিটার। বুঝা গেল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো সুন্দর করে কিন্তু আমি এটা বোঝালাম। ওকে, এছাড়া তুমি যদি একদম বেশিকভাবে কিছু শিখতে চাও, অলরেডি কিন্তু একটা অনলাইন ব্যাচ চলছে। ওকে, আমাদের 449 টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারো। ওকে, এখানে সম্পূর্ণ একেবারে 22টা অধ্যায় ধরে হবে। টোটাল আমাদের 1092টা কোশ্চেন থাকবে। ওকে, এছাড়া 120টা আমাদের ক্লাস থাকবে। ওকে, পুরো লাইভ ক্লাস থাকবে। বুঝে গেল? যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6289459029 কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। ওকে, এ ও বি এর বর্তমান বয়স কত? ওকে, তো আমরা এক্স ধরেও করতে পারি আর নর্মাল ভাবেও করতে পারি। ঠিক আছে, আর দুটোই করবো আমরা এখানে। আর এটা দুটোই করবো। ঠিক আছে? ওকে, দেখো আমরা মনে করছি যে 10 বছর আগে কি ছিল, একজনের 4x বয়স ছিল আর একজনের 3x বয়স ছিল। আর এটা 10 বছর আগে। বর্তমানে আসতে হলে কি করতে হবে, দুজন 10 করে প্লাস করতে হবে, 10 করে কি করতে হবে, প্লাস করতে হবে, তাই তো? তাহলে এটা কি পেলাম, এটা কিন্তু বর্তমানটা পেয়ে গেলাম। আর বর্তমান কত বলেছে, 55 বছর, 55 বছর বলেছে। এখানে কত পাচ্ছি আমরা, 7x পাচ্ছি, প্লাস কত পাচ্ছি, 20 পাচ্ছি, সমান কত হচ্ছে, 55 বছর হচ্ছে, 55 বছর। ওকে, কত হচ্ছে, আমরা এক্সটা সামনে রাখছি, এগুলো নিয়ে যাচ্ছি ওই সাইডে, কত 55 মাইনাস 20 হয়ে যাবে, কত হচ্ছে 35 হচ্ছে, 7x সমান, x সমান কত হবে, 5 হয়ে যাবে, 5 বুঝে গেল, x সমান 5 হয়ে যাবে। এই 5টা কত ছিল, আমরা x মান ধরেছিলাম। ওকে, এই মানটা আমরা বসে দিচ্ছি, কত হবে, আমাদের চারপাশে হচ্ছে 20, 4 × 5 প্লাস 10, কত পাচ্ছে, চারপাশে 20 আর 10 30, একজন 30 বছর বয়স হবে, আর একজন হচ্ছে 3 × 5 = 15 প্লাস 10, 25 বছর। বুঝে গেল? তাহলে 15 বছর, 30 বছর আর 25 বছর কি হবে, উত্তর হয়ে যাবে। বাট আমাদের এখানে অপশনে একটু আগে পড়ে রয়েছে, বাট এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, টাইপিং হতে মিস্টেক হয়েছে, বা এখানে বি হবে, এখানে এ হবে। ওকে, আর নর্মাল আমরা করবো, আমরা একেবারে একদম সোজা প্রসেসে করবো। ঠিক আছে, দেখো 10 বছর আগে কত ছিল, 4:3 ছিল তার বয়সটা। ওকে, আর বর্তমানে, 10 বছর পরে কত আছে, বলেছে 55 বছর। বোঝা গেল? বোঝা গেল? তো কি করবে, এটাকে তোমরা বর্তমান নিয়ে যাবে, বা না হয় এটাকে অতীতে নিয়ে যাবে। তো দুজনের কি ছিল, আমাদের 55 বছর ছিল, সেটা কিন্তু বর্তমান 10 বছর আগে কি হবে, এই অনুপাতে ছিল। তো কি করো, দুটাকে আমি কিন্তু কি করছি, অতীতে নিয়ে যাচ্ছি। তাহলে একজন 10 বছর যদি হয়, তাহলে দুজনে কত হবে, মোট 20 বছর কিন্তু কমে যাবে। তাহলে 20 বছর যদি কম করে দিচ্ছি, তাহলে এখান থেকে হচ্ছে 35। তাহলে বলতেই তো পারি যে 4:3 ছিল। ওকে, 7 ছিল আমাদের, আগে 35 বছর ছিল, তাহলে এক সমান কত হবে, 5 হয়ে যাবে। ওকে, তো এক সমান যদি 5 হয়, তাহলে একজনের ছিল কত, 20 বছর, একজনের ছিল 15 বছর। এটা 10 করে প্লাস করে দিচ্ছি, বর্তমান খুঁজেছি আমাদের, তাহলে 30 হয়ে যাবে, একজনের কত হবে, একজনের 25 হয়ে যাবে। তাহলে 30 বছর আর কি হবে, 25 বছর হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বাট এখানে বললাম একটু কিন্তু আমাদের পরে রয়েছে। ওকে, দেখো পরেরটা দেখো, বলেছে কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়। ওকে, আমাদের পুরো রিয়েল মান, রিয়েল মান, রিয়েল ভ্যালু, ওকে, কত থাকে আমাদের, 100% থাকে, 100%।
তার থেকে তুমি যদি 40% বাদ দিয়ে দাও তাহলে কত বেঁচে থাকছে? আমার 60% বেঁচে থাকছে। ওকে, আমার 60% কি হচ্ছে? বেঁচে থাকছে। আর বলে দিয়েছে এখানে যে না, তার মোট বেঁচে থাকছে কত? তার মোট বেঁচে থাকছে 300। তাহলে তো বলতেই তো পারি 60% মানে হচ্ছে 300। তাহলে বলছে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কত ছিল আমাদের? রিয়েল ভ্যালু বললাম 100। তাহলে 100 মান কত হবে? 100 মান হয়ে যাবে 300/60 ইন্টু 100। বোঝা গেল? এখান থেকে আমরা ক্যান্সেল করলে পেয়ে যাচ্ছি 5, এখানে হচ্ছে 500। তার মানটা কত হবে? সে মান হচ্ছে 500। বোঝা গেল? ভালো ছিল, সিম্পলির মধ্যে খুব ভালো অঙ্ক। ওকে, বলেছে পরের প্রশ্ন, সুন্দর প্রশ্ন রয়েছে যে 20 লিটার দুধ ও জল মিশ্রণে 10% জল আছে। ওকে, তাহলে আমাদের একদিকে লিখছি আমি মিল্ক, একদিকে লিখছি ওয়াটার। জল আছে আমাদের কত? 10%। তাহলে দুধ কত আছে? দুধ আছে আমাদের 90%। ওকে, কেটে দিচ্ছি। এই 9 এবং 10 রেশিওতে রয়েছে। তো মোট আমাদের কত? 10 রেশিওতে রয়েছে। আর মোট কত আছে? আমাদের 20 লিটার আছে। তাহলে বলতে পারি 10 রেশিও মানে হচ্ছে 20 লিটার। তাহলে 1 রেশিও মানে কত হবে? 1 রেশিও মানে হয়ে যাবে আমাদের 2 লিটার। ওকে, 2 লিটার। তাহলে এখান থেকে দুধ কত পাচ্ছি আমরা? দুধ পাচ্ছি 18 লিটার। আর জল পাচ্ছি আমরা 2 লিটার। ওকে, বলেছে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পরিমাণ জলের পরিমাণ 25% হবে। তো আমরা 18%, 18 আর 2 আছে বর্তমানে। আমি জানি না কত জল মেশাবো, আমি 1 জল মেশাচ্ছি। ফলে কি হবে? আমাদের 25% জল হয়ে যাবে। 10% থেকে বেড়ে 25% হয়ে যাবে। তো 25% যদি আমাদের জল হয় তাহলে দুধ কত হবে? 75%। ক্যান্সেল করছি। তাহলে কত হচ্ছে এখানে? এখানে তো পাচ্ছি 18। ওকে, সমান কত হবে? 3 2 হচ্ছে 6 প্লাস 3x। ওকে, সো এদিকে চলে গেলে কি হবে? এটা বিয়োগ হয়ে যাবে, মানে 12 হচ্ছে। আর এখান থেকে আমরা পাচ্ছি 3x। x সমান 4 হয়ে যাবে। তো x সমান 4 মানে কি বলেছিলাম? যে তুমি কত লিটার মেশাচ্ছ। আমি x মেশাচ্ছিলাম, এখানে x সমান আমরা 4 পেলাম। তাহলে কি হবে? 4 লিটার তোমাকে মেশাতে হবে। ফলে কি হবে? তোমার 10% থেকে বেড়ে 25% হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন। লাস্ট প্রশ্ন দেখো আজকের। দেখো বলেছে এইভাবে তোমার রয়েছে, বাট এরকম যদি থাকে তোমরা চোখ বন্ধ করে উত্তর করতে পারবে। ঠিক আছে? ওকে, যদি দেখবে যে এটা কারো না কারো কিন্তু স্কোয়ার হচ্ছে, ওকে, বর্গ হচ্ছে, তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে উত্তর করতে পারবে। এইখানে এই 5-এর সামনাসামনি তোমরা দেখবে বর্গ কোনটা আছে। ওকে, 5-এর সামনাসামনি কি আছে? আমাদের একটা দেখতে পাচ্ছি 4 আছে, একটা এর পরে 9 আছে। যদি আমাদের এখানে প্লাস থাকে তাহলে বড়টা নেবে, আর যদি আমাদের মাইনাস থাকতো তাহলে ছোটটা নিতাম। তো আমাদের প্লাস রয়েছে, মানে 5-এর পরে কি হবে? আমাদের কিন্তু এখানে 9 আছে, তো 9টা রুট করে দেবে। তো আমাদের কি হবে? 3 হবে সঠিক উত্তর। বোঝা গেল? এছাড়া আমরা কিন্তু এটা করে দেখি সম্পূর্ণভাবে। দেখো এখান থেকে কি হচ্ছে? এখান থেকে আমরা পাচ্ছি, 1 মিনিট, এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে আমরা 7 পাচ্ছি। 7 যোগ করলে কত হবে? আমার 36 হয়ে যাবে। 36 থেকে আমরা কি পাচ্ছি? 36 হয়ে গেল। 36 থেকে আমরা 6 পেলাম। এখান থেকে 6টা প্লাস করে দেবো, মানে 25। 25 থেকে 5 পেলাম, 5টা কি করবো? প্লাস করে দেবো। 5 মানে 16 হচ্ছে। 16 থেকে আমরা 4 পেলাম, 4টা প্লাস করে দেবো। 4 প্লাস করলে কত হবে? আমাদের √9 হয়ে যাবে। √9 মানে কত হবে? 3 হবে সঠিক। বুঝতে পারলে? ওকে, দেখো অপশান বি এবং ডি দুটোইতে 9 আছে, বাট একটা যে কোনো উত্তর হবে। বুঝতে পারলে? এই ছিল কিন্তু আমাদের আজকের অঙ্ক। বুঝে গেল? ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।